আজকে আমরা সলভ করব। চলো তাহলে এটা হচ্ছে আমাদের হ্যালো স্যার। সাউন্ড। আগে এটা আমরা সলভ করি, তারপর আমরা একবারে শুনবো সব কিছু। ঠিক আছে, এটা হচ্ছে অল এক্সাম, রেলওয়ের যত এক্সাম আছে সব এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে আছে সাউন্ডের উপরে। সাউন্ড আমাদের পুরো আমরা থিওরি পুরো কমপ্লিট করেছি, তো সাউন্ডের আমাদের কোশ্চেন এটা 1। এরপরে আরও কোশ্চেন আজকে দেবো, সেগুলো তোমরা কালকে সলভ করবে, কালকে আমি দেখাবো। তাহলে সবার প্রথমে কোশ্চেন আমাদের কি আছে, চাঁদে শব্দ শোনা যায় না কেন? অপশন সি হবে স্যার, অপশন সি হবে। চাঁদে শব্দ শোনা যায় না, অপশান সি বলছো, তার মানে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই শব্দ শোনা যায় না, মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। এটা কি সবার অ্যান্সার? হ্যাঁ স্যার। ক্লিয়ার আছে? সবাই অ্যান্সার হ্যাঁ, দেবে, একদম কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, এটা হ্যালো। কোন এক্সামে এসছে? হ্যাঁ শুনবো অমর, একটু এই কোশ্চেনগুলো সলভ করি। স্যার আমি বলছি স্যার, হ্যালো। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম যে আমরা তো কেমিস্ট্রি পড়ছি স্যার, তো ব্যাপারটা হচ্ছে যে কেমিস্ট্রি স্যার একটা কোশ্চেন এসেছিল স্যার, বলছে ইলেকট্রন ক্যালসিয়াম কোষ, এটা আবার মানে কোন চ্যাপ্টারে একটা কোশ্চেন স্যার এটা? এটা আমি তোমাকে লাস্টে বলে দিচ্ছি, ওটার একটা ইয়ে আছে, থমসন হবে। পিটিআর আরটিসি। ঠিক আছে, ইলেকট্রন তো ইয়েস স্যার। থমসন, প্রোটন ইলেকট্রন নিউট্রন, এটা হবে হ্যাঁ স্যার। থমসন। আর ফর এটা ইয়েস হবে স্যার, রাদারফোর্ড, প্রোটন হবে রাদারফোর্ড, ইলেকট্রন থমসন, আর এটা নিউটন কি আছে, চ্যাডউইক না এরকম কিছু একটা নাম ছিল সম্ভবত, যতদূর হ্যাঁ আমার মনে স্যার, পড়ছে। ইলেকট্রন এই অপশন ছিল যে থমসন, তারপর রাদারফোর্ড, হ্যাঁ, গোলস্টাইন, তারপর নিলস বোর, এরকম কি ছিল একটা ওই অপশন। পিটিআর দিয়ে মনে ছিল আমার, পিটিআর আরটিসি, প্রোটন ইলেকট্রন নিউটন। পেন পেন পেন, সরি পিটিআর না, পেন, পিইএন, পেন। আরটিসি এটা হবে থমসন, টি ফর থমসন। চলো তাহলে এখানে কি আছে, এখানে 2 নম্বর কোশ্চেন আমাদের। এটা দেখো এক্সামে, সব এক্সামে আসা। আল্ট্রাভায়োলেট ওয়েভ, এখানে আল্ট্রাসাউন্ডের কথা বলছে। আল্ট্রাসাউন্ড কোনটা ভুল, কোনটা ভুল বলছে? এটি ত্রুটিপূর্ণ অবস্থান থেকে আল্ট্রাসাউন্ড প্রতিফলিত হতে পারে না, এটা ভুল। তাহলে আমরা দেখেছি যে ত্রুটিপূর্ণ যদি কোনো ফাটল থাকে সেখান থেকে আল্ট্রাসাউন্ড ব্যাক করে প্রতিফলিত হয়, তাহলে এটাই ভুল আছে। কনসেপচুয়ালি ক্লিয়ার মানে সব কোশ্চেনের অ্যান্সার। কঠিন মাধ্যম থেকে গ্যাসীয় মাধ্যমে যাওয়ার সময় শব্দের বেগ কি হবে? শব্দের বেগ অবশ্যই কমবে, অপশন বি এটা হবে, ঠিক না? কঠিনে সব থেকে শব্দের বেগ বেশি, তরলে তার থেকে কম, আর যদি বায়ু হয় তাহলে আরো কম, তাহলে সব থেকে কমবে, কঠিন থেকে গ্যাসে গেলে শব্দের হ্রাস হবে। এটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ 4 নম্বর, ধাতু ব্লকে Option ফাটল B। এবং ত্রুটি শনাক্ত করার জন্য কোনটা ব্যবহার করা হয়? আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, অপশন বি, ভেরি গুড। অপশন ডি। নেক্সট 5 নম্বর, নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ ভ্রমণ করতে পারে না? তুমি কি বলবে অ্যান্সার? অপশন বি বলবে, ভ্যাকিউম, ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যেতে পারে না। নেক্সট নেক্সট হচ্ছে শব্দ ভ্রমণ করতে পারে না, শব্দ কার মধ্যে? দেখো আবার এক্সাম এসছে, এটা হচ্ছে আমাদের অপশন সি। দেখো এখানে এক্সাম ডেট একদম দেখতে পাচ্ছ, এটা আমাদের এনটিপিসি তে এসেছিল, তারপরে সেম কোশ্চেন গ্রুপ ডি তে এসেছিল। নেক্সট এখানে বলছে আমাদের নিম্নলিখিত মধ্যে কোনটি ভুল, কোনটা ভুল বলতে হবে। অপশন শব্দ তরঙ্গ হলো একটি তরঙ্গ, আচ্ছা কোথায় কোশ্চেন কোথায়? চাপ তরঙ্গ, আচ্ছা শব্দ তরঙ্গ হলো একটি ড্যাশ তরঙ্গ, ড্যাশের জায়গাতে আমাদের বলতে হবে কোনটা ভুল। শব্দ তরঙ্গ আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, একদম কারেক্ট। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, অপশন এ হবে। এইটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক, তো শব্দ তরঙ্গ তো ইলেকট্রোম্যাগনেটিক নয়। যান্ত্রিক তরঙ্গ আমরা বলতে পারি। এখানে চাপ তরঙ্গ, শব্দের মধ্যে আমাদের এখানে প্রেসার, চাপ তরঙ্গ হবে না, শব্দের মধ্যে প্রেসার আছে, হ্যাঁ শব্দের মধ্যে প্রেসার আছে, উচ্চচাপ নিম্নচাপ স্থান আছে, কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হবে। শব্দ কি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ? তুমি কি বলবে? না বলবে। দেখো তরঙ্গ 2 টাইপের ছিল, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গের মধ্যে ছিল শব্দ, যার জন্য একটা মাধ্যম দরকার। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ কি? যেগুলো যাওয়ার জন্য কোনো মাধ্যম দরকার পড়ে না, একদম রে টে সবগুলোর মধ্যে আসবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে ইলেকট্রোম্যাগনেটিক। এটা কি ক্লিয়ার হলো সবার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। নেক্সট আসো, 8 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শব্দ তরঙ্গের গুণ নয়? কোনটা নয় বলছে? শব্দের মধ্যে কি আমরা বিস্তার দেখতে পাই? পড়েছিলাম বিস্তার, তুমি বলে হ্যাঁ দেখতে পাই। শব্দের সময়কাল আছে, হ্যাঁ সময়কাল আছে, ফ্রিকোয়েন্সি আছে, গতি আছে, ঘনত্ব নেই, তাহলে অ্যান্সার হবে অপশন ডি, শব্দের কোনো ঘনত্ব নেই। নেক্সট আসো 9 নম্বর কোশ্চেন, মাধ্যমের ঘনত্ব বা চাপের একটি সম্পূর্ণ দোলনের জন্য যে তরঙ্গ যে সময় লাগে তাকে কি বলা হয়? দেখো একটা সম্পূর্ণ দোলন তৈরি হচ্ছে, সম্পূর্ণ দোলন মানে একটা কি, এটাকে কি বলা হয়? টাইম পিরিয়ড বলা হয়, Wavelength। সময়কাল বলা হয়। ঠিক আছে, সম্পূর্ণ দোলন মানে হচ্ছে কি, শব্দটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ দোলন আমি তোমাদের কীভাবে বোঝাই, ধরো একটা ঘড়ি, এখানে পেন্ডুলাম আছে,
একবার এই পাশে গিয়ে একবার এই পাশে আবার এই পাশে যখন আসলো, কমপ্লিট যে টাইমটা নিল এটাকেই বলা হয় টাইম পিরিয়ড। ঠিক আছে, মানে আমি যেটা পড়েছিলাম শব্দতে সেটা হচ্ছে আমরা কি পড়েছিলাম, এই যে ওয়েভটা আমাদের কমপ্লিট ওয়েভ তৈরি হলো, একবার উপরে গিয়ে একবার নিচে আসলো, এই যে পূর্ণ দোলন বলা হয় এটাকে, উপরে গিয়ে নিচে আসতে গিয়ে আবার এখানে আসলো যখন একটা কমপ্লিট ওয়েভ মানে কমপ্লিট দোলন, এটাকেই বলা হয় কি আমাদের একটা টাইম পিরিয়ড বলা হয়। তাহলে সম্পূর্ণ দোলনকে কি বলা হয়, একটা টাইম পিরিয়ড বলা হয়, ফ্রিকোয়েন্সি বলা হয় না, এটা বলা হয় না, মাত্রাও বলা হয় না। ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি কি পড়েছিলাম আমরা, ফ্রিকোয়েন্সি মানে শব্দটা এক সেকেন্ডে কতবার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে এক সেকেন্ডে, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। নেক্সট আসো, শব্দ সঞ্চারিত হয় কিসের মাধ্যমে, শুধুমাত্র গ্যাসে, শুধুমাত্র তরলে, সবকটি, শুধুমাত্র কঠিনে, সঠিক অ্যান্সার হবে সবকটিতে, সবকটিতেই যায়। শব্দ তো আমাদের গ্যাসেও যায়, হ্যাঁ শব্দ তরলের মধ্যে যায় না, শব্দ তরলের মধ্যেও যায়, শব্দ তরলেও যায়, শব্দ তিনটে মাধ্যমের মধ্যে দিয়ে যায়, গ্যাসীয়, তরল, কোনো মাধ্যম থাকলেই শব্দ যায়। গ্যাসে কঠিনে বেশি যায় বলেছি। হ্যাঁ কঠিনে বেশি যায়, সব থেকে দ্রুত যায় কঠিনে, সেকেন্ড দ্রুত যায় তরলে, তারপরে সব থেকে কম যায় বায়ুতে। যেমন বায়ুতে দেখো আমি তোমার আমার মাঝখানে ধরো বায়ু আছে, এবার আমি কথা বলছি তুমি শুনতে পাচ্ছ, বায়ুর মধ্যে দিয়েই তো শব্দটা যাচ্ছে, তার মানে শব্দ বায়ুতেও যায়। তাহলে শব্দ যাওয়ার জন্য মাধ্যম দরকার, তিনটে মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে, কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। কিন্তু এখানে কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যায়, সবকটাতেই যায়, কিন্তু সব থেকে বেশি যায় কোনটাতে, তাহলে হবে কঠিনের মধ্যে সব থেকে দ্রুত যায়। নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেন, শব্দ সঞ্চারণের জন্য কোন পর্যায়ের মাধ্যম প্রয়োজন। এখানে বলছে কঠিন, গ্যাস আর তরল, তাহলে সবকটা উপরের সবকটার মধ্যেই শব্দ যায়। নেক্সট হচ্ছে আমাদের নরম এবং স্বচ্ছ পৃষ্ঠ ব্যবহার করে শব্দ শোষণের কৌশলকে কি করা হয়। ধরো একটা ঘরের মধ্যে আমি শব্দটা যাতে শোষণ হয়ে যায়, ঠিক আছে, শব্দটা যাতে আমাদের, ধরো আমি এই যে মাইক লাগিয়ে তোমাদের সাথে কথা বলছি, আমার শব্দটা আমার ঘরের মধ্যে সাউন্ড প্রোটেকশন জিনিস লাগানো আছে, যার ফলে কি হচ্ছে আমার শব্দটা ইকো হচ্ছে না, তোমরা দুইবার তিনবার শুনতে পাচ্ছ না, বা শব্দটা গম গম করছে না। তাহলে এটা কি করতে হয়, এরম জন্য শব্দ যাতে আমাদের নরম আর স্বচ্ছ পৃষ্ঠ আমরা ইউজ করতে পারি। অনেকের স্টুডিওতে দেখবে অনেক রকম জিনিস ইউজ করা হয়, চাদর টাদর বেছানো থাকে দেয়ালের সাথে, যাতে শব্দটা ধাক্কা খেয়ে রিটার্ন না আসে। তাহলে এটাকে কি বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় সাউন্ড প্রোটেকশন বলা হয়। ঠিক আছে, অডিও সিকিউরিটি আলাদা জিনিস, ঘূর্ণন তো হবেই না, শোষণ তো আলাদা জিনিস। ঠিক আছে, শোষণ হবে না, অ্যাবজর্পশন হবে। অপশানে এমন দেওয়া আছে অবজর্পশন মনে হতে পারে, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি সাউন্ড প্রোটেকশন বলা হয়। নেক্সট আসো পরের কোশ্চেন, অপশন বি। কি কারণে শব্দ উৎপন্ন হয়, তুমি বলবে অপশন বি, কম্পন হলেই শব্দ উৎপন্ন হবে, ব্যাস কমপ্লিট। নেক্সট আসো, সংকোচন এবং এটা বিরলীকরণ। আচ্ছা, সংকোচন মানে হচ্ছে উচ্চচাপ, সংকোচন মানে উচ্চচাপ, ঠিক আছে, আমরা পড়েছিলাম যেখানে উচ্চচাপ হচ্ছে, আর একটা হচ্ছে সরলীকরণ মানে নিম্নচাপ, এটা বাংলাটি একটু অন্যরকম ট্রান্সলেট হয়েছে। তাহলে উচ্চচাপ এবং নিম্নচাপ, সরলীকরণ এবং কি বলছে সংকোচন আর বিরলীকরণ। ঠিক আছে, কারণ কি, রের জন্য হয় চৌম্বকীয় পার্থক্য, তাপমাত্রার পার্থক্য, বায়ুর চাপ। তুমি বলবো অপশন ডি, বায়ুর চাপের জন্য। বায়ুতে আমাদের শব্দের এনার্জিটা চাপ দিচ্ছে, বায়ুর কণাগুলো এক জায়গায় ঘন হচ্ছে, যেটা আমাদের সংকোচন বলা হয়। আবার যখন যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে তাকে বলা হয় বিরলীকরণ। তাহলে এই পুরো প্রক্রিয়াটাকে কি বলা হয়, বায়ুর চাপের জন্য হচ্ছে। নেক্সট হচ্ছে পরেরটা, শব্দের তীব্রতা কিসে মাপা হয়, তুমি বলবে ডেসিবেলে মাপা হয় শব্দের তীব্রতা। ঠিক আছে, হার্জে কি মাপা হয়, শব্দের ফ্রিকোয়েন্সি মাপা হয়। টেসলা আলাদা জিনিস, এটা তো আলাদা জিনিস, এগুলো আমাদের চ্যাপ্টারের সাথে রিলেটেড না। নেক্সট, শব্দে একটি শব্দ তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি পরিমাপের জন্য কি ইউজ করা হয়। ফ্রিকোয়েন্সি বা শব্দ তরঙ্গ আমরা কিসে মাপি, অপশন আমরা ডি বলবো, হার্জে মাপি। নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 বাই কি ছিল, কারো মনে আছে, 1 বাই টাইম পিরিয়ড। ভেরি গুড। নেক্সট হচ্ছে আমাদের শব্দ হলো নিম্নলিখিত গুলির মধ্যে একটি কি, শব্দ হচ্ছে জোয়ার তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক। অপশন বি, শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, কারণ এটার মধ্যে মাধ্যম দরকার। নেক্সট আসি পরের কোশ্চেনে, যখন শব্দ বায়ুর মধ্যে দিয়ে যায় তখন বায়ুর কণাগুলো কি করে, অপশন এ, কম্পন করে না, বায়ুর কণাগুলো কি কম্পন করে না। আচ্ছা, বি তো হবে না, অপশন এতে বলছে তরঙ্গের প্রচারের দিকে কম্পিত হয়, কম্পন করে কিন্তু নির্দিষ্ট দিকে নয়। অপশন সি হবে না, নির্দিষ্ট দিকে কম্পন করে না এমন না, তরঙ্গ প্রচারের দিকে লম্ব হবে, লম্ব হবে মানে কি এরম ওপর নিচে, ওপর নিচে হবে না, এটাও অ্যান্সার হবে না। এটা হবে হচ্ছে ভাইব্রেট ইন দ্য ডিরেকশন অফ দ্য প্রোপোগেশন অফ দ্য ওয়েভ, মানে শব্দ যেদিকে চলছে সেই দিকেই আগে পিছে ভাইব্রেট হয়, এটার মানে এটা। তাহলে তরঙ্গের প্রচারের দিকে কম্পিত হয়, তরঙ্গ যেদিকে যাচ্ছে সেদিকেই কম্পিত হয় শব্দ, মানে বায়ুর কণাগুলো। ঠিক বললাম, এটা সবাই বুঝতে পারলে, ক্লিয়ার আছে, ভেরি গুড। নেক্সট আসো, নেক্সট কোশ্চেন আমাদের 19 নম্বর বলছে, শব্দ হলো এক ড্যাশ ধরনের শোনার ক্ষমতা তৈরি করে, শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ না, ঠিক, যান্ত্রিক কম্পন না, কিন্তু কম্পনও অপশানে দিয়েছে, দেখো কত চালাক এরা, যান্ত্রিক কম্পন না, যান্ত্রিক তরঙ্গ, ওয়েভ।
ভালো কোশ্চেন বানিয়েছে। দেখো পড়ার পরেও অনেক কোশ্চেন আমরা সলভ না করলে অনেক সময় পরীক্ষায় ভুল করে আসতাম, এগুলো আমরা সলভ করে করে স্যার। কারেক্ট করব। নেক্সট আসো, বাতাসে শব্দের Option তরঙ্গ C, কেমন? অনুদৈর্ঘ্য Option তরঙ্গ C, না? স্যার অপশন সি। একদম। নেক্সট আসো আমাদের 21 নম্বর, শব্দ তরঙ্গ নিম্নলিখিতগুলির মধ্যে ওপর দিয়ে যাতায়াত করে। শব্দ তরঙ্গ আচ্ছা কিসের মধ্যে দিয়ে যাতায়াত করে? শব্দ তরঙ্গের নিম্নলিখিতগুলির মধ্যে উপরে যাতায়াত করে। আচ্ছা অপশন এতে বলছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিতে, বিভিন্ন মাধ্যমে একই গতিতে, কাঠের option A মধ্যে হবে স্যার। একটি মাত্র মাধ্যমে স্যার গতি। অপশন এ হবে। শব্দের এক একটা মাধ্যমে গতি আলাদা আলাদা, তাহলে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। কঠিনে বেশি, তরলে তার থেকে একটু কম, গ্যাসে শব্দের গতি তার থেকে কম। আচ্ছা গ্যাসে বা নর্মাল বায়ুতে যদি আমাদের টেম্পারেচার 22 ডিগ্রি হয় তাহলে শব্দের গতি কত হবে? 322 হবে না? হ্যাঁ স্যার। 322 না 344? 344 মিটার পার সেকেন্ড। শব্দের গতি যদি আমাদের টেম্পারেচার নর্মাল টেম্পারেচার 22 ডিগ্রি থাকে তাহলে সেখানে শব্দের গতি কত? 344 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ছিল আমাদের প্রথম টাইপের কোশ্চেন। এরকম টাইপ ওয়াইজ আমি তোমাদের কোশ্চেন দেবো আর সলভ করাবো। তাহলে এই পুরো টাইপটা কি ক্লিয়ার সবার 100%? ক্লিয়ার হ্যাঁ আছে? স্যার। ভালো করে পড়বে, পরীক্ষায় একটা কোশ্চেনও ভুল করা যাবে না। সায়েন্সে পুরো পঁচিশে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর যত ডেপথে জিজ্ঞাসা করুক না কেন সেই ডেপথে আমি পড়িয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। চলো।